গ্রামে যে এত নিম্ন স্তরের রাজনীতি হয়, না গেলে আপনি বুঝতে পারবেন না। কেউ যদি কোনো গেরুয়া পোশাক বা গেরুয়া গামছা বা যে কোনো গেরুয়া বস্ত্র পরিধান করে, আপনাকে সহজে বলে দেবে যে শালা বিজেপি আসছে, লোকটা বিজেপি করে। কোনো কথাবার্তা হবে না, লোকটা বিজেপি করে তাই গেরুয়া বস্ত্র পরেছে। আপনি হয়তো অন্য কোনো টেন্ডেন্সি নিয়ে পড়েছেন, যদি আপনি ভুলে লাল ড্রেস পরে থাকেন, লাল ড্রেস, বলবে সিপিএম, সিপিএম করে, সিপিএম পার্টি থেকে বিলং করে, সিপিএম সমর্থক। তো গ্রামের যে রাজনীতিটা এক অন্য লেভেলে চলে গেছে। আপনার খাদ্যাভ্যাস, আপনার চলন ধরন, আপনি কার সঙ্গে মেলামেশা করছেন, দেখে ওরা বুঝে নেবে যে আপনি আপনি কোন রাজনৈতিক দলটা করছেন। ওরা এতই তীক্ষ্ণ, ওরা এতই দার্শনিক যে বলে আপনাকে বোঝাতে পারবেন। আপনি যতক্ষণ একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে গিয়ে ঘুরে আসুন, কোনো কাজ নেই, রাজ নেই, কোনো কিচ্ছু নেই, 24 ঘন্টা আপনি পাবেন রাজনীতি পরিচর্যা, রাজনীতি চর্চা, রাজনীতি। এ পার্টি এ করেছে, ও পার্টি এ করেছে, ইলেকশন ও পার্টি জিতবে। শহরে কিন্তু মানুষের এত সময় নেই যে এইসব কথা নিয়ে ঘুরবে। বাট গ্রামে আপনি চলে যান, প্রতিটা চা দোকানে, প্রতিটা পাড়ার মোড়ে একটাই গল্প, হিন্দু মুসলিম, তৃণমূল বিজেপি, আর কোনো গল্প নেই। এবং ওরা খুব আপনার খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে, আপনার কথাবার্তার মধ্যে দিয়ে আপনাকে ভেরি ইজিলি ওরা চিনে নেবে যে আপনি কোন দলের রাজনীতি করেন। যদি আপনি ভুলে একটা লাল ড্রেস পরে থাকেন, বলে দিবে সারা সিপিএম করছে। যদি আপনি গেরুয়া কালারের ড্রেস পরে থাকেন, বলে বিজেপি করবে, বিজেপি করছে। সো ওরা আপনাকে দেখেই বলে দেবে। শহরে যে এত বড় বড় আপনার লোক আছে, এত বড় বড় বুদ্ধিমান লোক আছে, ওরা কিচ্ছু বলতে পারবে না। শহরে কারোর কাছে এত সময় নেই। কিন্তু গ্রামের লোক এত বড় দার্শনিক, এত বিচক্ষণ, আপনার চোখ দেখে বলে দেবে যে আপনি কোন পার্টি করেন। ওদের রুচি বা ওদের চিন্তা ভাবনা এত নিম্ন পরিমাণের যে খাওয়ার মধ্যেও বলে দেবে আপনি কোন রাজনীতি করে। এটা কুমড়ো এসেছিল, কুমড়ো কেটে ভিতরে গেরুয়া, বলছে চলে যাচ্ছে বিজেপি। চিন্তা করুন, চিন্তা ভাবনাটা কোন লেভেলে ওই জায়গায় চলে গেছে। না হলে এইরকম কথাবার্তা বলে। গ্রামের সহজ সরল মানুষ একটা কুমড়ো কিনে নিয়ে যাচ্ছে অর্ধেক, যেহেতু ভিতরে তার গেরুয়া কালার, মানে গেরুয়া টাইপের কালার, তো বিজেপি। আপনি কোনো ফল নিয়ে আসুন, ভিতরে নীল থাকে, বলবে টিএমসি করে, তৃণমূল করে। তো ওরা কালার দেখি ওরা ধর্ম, রাজনীতি ভাগাভাগি করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ওরা এত বিচক্ষণ। যদি কোনো দার্শনিক আপনি দেখতে চান, তো গ্রামে চলে যাবেন, একবার কি ঘুরে আসুন, রাজনীতি আখড়া কাকে বলে দেখে আসবেন। আজকে শহরের উপরে এত বড় প্ল্যাটফর্মে এত বড় আপনার প্রতিবাদ সভা হচ্ছে, সব গ্রাম থেকে আসছে। কোনো কাজ নেই, কোনো বাজ নেই, 200 টাকা 100 টাকা দিয়ে দিলে ওরা চলে গেল। ধনী দিতে হবে যে কোনো আপনি পার্টির। গন্ডগোল পাল্টা গ্রামে এরা গন্ডগোল পাকাবে, শহরে গিয়ে ধর্ণা দেবে, প্রতিবাদ করবে, এই দাবি মানতে হবে, নইলে গুলি ছাড়তে হবে। সব কিন্তু গ্রাম থেকেই আপনার এর ফসলটা হচ্ছে। আর শহরে গিয়ে প্রতিবাদ, আপনার রাস্তায় জ্যাম বলুন, সমস্ত যে পরিষেবা শহরের মানুষের কাজ সবকিছু বন্ধ, স্তব্ধ করে দেয় এই গ্রাম থেকে গিয়ে। এদের রাজনীতি এত পুঙ্খানুপুঙ্খ, 2026-এর ভোট আসছে, ওরা 2029-এ ভোটে প্রধানমন্ত্রী কি হবে তাও বলে দিচ্ছে। সো রাজনীতি যদি অ্যাকচুয়ালি দেখতে হয়, বেশ মানে একদম নিম্ন স্তর থেকে, একদম গ্রাম অঞ্চল থেকে দেখে শুনতে বুঝতে পারবেন যে আজকে আমাদের ভারতে রাজনীতির কিরকম কন্ডিশন, কিরকম সিচুয়েশন। আজকে মানুষ, আজকে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, ওদের কোনো কিছু দরকার নেই। মন্দির চাই, মসজিদ চাই, মন্দির চাই, মসজিদ চাই। কারা বলছে? ম্যাক্সিমাম গ্রামের লোক। আপনি, আমি কাউকে কোনো ধর্মকে ছোট করছি না। এই যে আজকে আওয়াজ উঠাচ্ছে মন্দির চাই, মসজিদ চাই, ওরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা নেই, গ্রাম থেকে বিলং করে, না আছে পড়াশোনা, না আছে কোনো ধৈর্য ক্ষমতা, না কথা বলার শক্তি, না আছে পেটে অন্ন। 200 100 500 টাকা দিহাড়ি মসজিদে কাজ করে। বাট ওদের আগে মসজিদ চাই, আগে মন্দির চাই, স্কুল চাই না, শিক্ষা চাই না, ঔষধ চাই না, ভালো পরিষেবা চাই না, স্বাস্থ্য চাই না, মন্দির চাই, মসজিদ চাই। তো আমাদের যে, ধরুন যাকে আমরা আইডিয়োলজি ভাবি, নেতা, ওরা এমন চেঞ্জ সিস্টেম করে করে গ্রামের দিকে গেছে যে টপ লেভেল থেকে যদি কোনো এসএমএস করা যায়, তো বটম স্টোর মানে গ্রামে ওটা আস্তে 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 ধীরে ধীরে ফ্লো করবে, আস্তে 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 পুরো সারা ভারতে জেগে উঠবে।
যদি আপনার পক্ষে যদি রোলিং পার্টি যদি আপনার ক্ষমতা থাকে, আপনি যে কোনো অন্যায় করুন, 24 ঘন্টায় যদি পুলিশ ধরে, যদি ধরে, ধরবে তো না, যদি ধরে 24 ঘন্টায় আপনার জামানত হয়ে হয়ে আসবে এবং আপনাকে ফুলের হার দিয়ে বরণ করে মানে বীর সাহসী মানে বীরের মতো আপনাকে বরণ করে নিয়ে আসবে। সো আজকে যে এই ইন্ডিয়ান পলিটিক্যাল কালচার এতটাই খারাপ, এতটাই নিম্নমানের, এতটাই নিম্ন রুচির, যে বড় বড় দেশ আমেরিকা, আমেরিকা আপনার চীনরা দেখে হাসে, ওরা এটাকে জোকস ভাবে যে ইন্ডিয়াতে হচ্ছেটা কি, মুসলিমকে লড়িয়ে দাও হিন্দুদের নামে, হিন্দুদের নামে লড়িয়ে দাও মুসলিমদের নামে। আজকে সৌদি আরবে শুনেছি ইউআইতে আপনার 24 তলার উপরে স্টেডিয়াম হচ্ছে, আর আজকে ইন্ডিয়ার এতে এতে দেখুন মসজিদ খুঁজছে, তার নিচে নাকি মন্দির আছে। তো এইভাবে ওদেরকে ঢুকানো হয়েছে, দোষটা কিন্তু ওই ওদের না, যারা মন্দির খুঁড়ছে বা তাদের দোষ না, তাদেরকে মাথায় ঢুকানো হচ্ছে। তো আমাদের ইয়ং জেনারেশনকে বুঝতে হবে, আমরা যদি না বুঝে অন্যায়ের সঙ্গে সাপোর্ট করতে থাকি, তো যেটা হওয়ার স্বাভাবিক হবে। তাই অন্যায়ের প্রতিবাদ করুন, প্রতিটা জিনিস বোঝার চেষ্টা করুন। মসজিদের নিচে নাম মন্দির আছে না, মন্দিরের নিচে নাম মসজিদ আছে, তো যেটা হওয়ার ওটা ন্যাচারালি ইতিহাসের কারণে হয়ে গেছে। আমরা যদি ইতিহাস ঘাঁটি, তাহলে ভবিষ্যৎ নিয়ে আমরা কি চিন্তা ভাবনা করবো, আগামী প্রজন্মকে কি বার্তা দেব। সুতরাং সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে সুস্থ মানুষকে এবং শিক্ষিত মানুষকে ভোট দিন, যে আপনার ভবিষ্যৎ এবং আপনার বর্তমান সুরক্ষিত রাখতে সক্ষম আছে। আদারওয়াইজ হিন্দু মুসলিম মন্দির মসজিদ করা কোন প্রার্থীকে ভোট দেবেন না। রাজনীতিতে কোনদিন ধর্ম আসতে পারে না, যবে রাজনীতিতে ধর্ম চলে আসবে ভাববেন বিনাশ অবশ্যম্ভাবী, বিনাশ অবশ্যই হবে। কেননা কেউ তো আর প্রশ্ন করার সুযোগ পাবে না, যে স্বাস্থ্যের খবর, পড়াশোনা, ইকোনমি কোনো খবর রাখবে না, মন্দির মসজিদ ধর্ম। তো আপনি আপনার মতামত দিন, চিন্তা ভাবনা করুন এবং সেই মানুষটাকে আপনি ভোট দিন যে উপরে গিয়ে আপনার হয়ে কথা বলতে পারবে, আপনার হয়ে অধিকার কেড়ে নিয়ে আসতে পারবে। নমস্কার।